ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড তদন্তের দাবি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদে বাজেট আলোচনায় তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কোথায়, কিভাবে এবং কারা দুর্নীতি করেছে তা খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময়ের সর্বোচ্চ দুর্নীতির কথা উঠে এসেছে, তাই তাদেরও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এর আগে বাজেট আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও দুর্নীতির তদন্তের দাবি জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচন আয়োজনের জন্য আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় স্বার্থ ও নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল। বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সাম্প্রতিক কয়েকটি আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হওয়ার উদাহরণও তুলে ধরেন তিনি। সুমাইয়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।